একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জান্নাতে কারা কারা যাবে? আমার আগের আলোচক তিনি জান্নাতে যাওয়ার প্রতি উৎসাহিত করে গিয়েছেন। জান্নাতটা কেমন একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য আমি চক্ষু শীতলকারী কি জান্নাত বানিয়ে রেখেছি তারা সেটা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে তিরমিজি শরীফের 3197 নম্বর হাদিস। এই হাদিসে আবার বুখারীতে আছে 4779 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কেমন জান্নাত? রাসূল বলেন, মালা আইনুন রাআত, কোন চোখ এটাকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়, কোনো মানুষের অন্তর জান্নাতের ব্যাপারে চিন্তাও করতে পারে নাই। আমার আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতে ঢুকতে হলে দরজা লাগে না লাগে না? লাগে। জান্নাতে কয়টি দরজা? বুখারী শরীফের 3089 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে। কয়টা? 8টা। এই 8টা দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করছেন, বলছেন, ওগো আমার সাহাবারা, জানো নাকি জান্নাত যে 8টা দরজা আছে জান্নাতে, আমার একজন সাহাবী আছে জান্নাতের 8টা দরজাই তাকে সেদিন ডাকতে শুরু করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার হিজরতের সাথী হযরতে আবু বকর। জান্নাতে 8টা যেই দরজা আছে সবগুলো ডাকা শুরু করে দিবে। তোমরাও কি চাও? সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরাও কি চাও 8টা দরজাই তোমাদেরকে ডাকুক? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরাও চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ওযু শেষ করবা নামাজের জন্য, ওযুর শেষে তোমরা বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তোমরা ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবা, মৃত্যুবরণ করার পর জান্নাতের 8টা দরজাই তোমাদেরকে ডাকা শুরু করে দিবে। পড়ব তো ইনশাআল্লাহ পড়ব। জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে। বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। জান্নাতের দরজাগুলোর মধ্যে একটা বিশেষ দরজা আছে, একটা স্পেশাল দরজা আছে। দরজাটার নাম হলো রায়্যান। কিয়ামতের দিন যারা রোজা রাখবে, আল্লাহর ভয়ে যদি শুধু রমজান মাসে রোজা কেউ ছাড়বে না, যারা ছাড়বে না কিয়ামতের দিন তাদেরকেই স্পেশাল ভাবে এই দরজা দিয়ে ঢুকানো হবে। সামনে রমজান আসছে, ছাড়বো না তো কেউ ইনশাআল্লাহ, ছাড়বো না তো রোজা ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদান দিবেন। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে ক্লাস থাকে না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। বিমানে থাকে না? ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস। জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। একটা সবচেয়ে উঁচু যেই ক্লাস, হায়ার ক্লাস, এটাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস। কি বলা হয়? ফেরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, তখন সবচেয়ে বড় যেটা ফেরদাউসটাই চাও। জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল মাকাম, এই সবগুলো হচ্ছে জান্নাতের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এই জান্নাতে যখন যাব কি হবে? জান্নাতে ঢুকছি আমরা। সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতে যেদিন ফেরেশতারা মুত্তাকিনদেরকে নিয়ে যাবেন, জান্নাতি লোকদেরকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দেখবেন অনেক লম্বা গেট।
গেট দেখেই মন ভরে যাবে, মনে করবে এটাই জান্নাতের গেট। ঢুকবে, ফেরেশতারা বলবেন না ভাই, এটা তো ওয়েলকামিং গেট, সামনে আরো বড় গেট আছে, চলেন। যাতে থাকবে সুন্দর সুন্দর গেট দেখবে। গেটগুলো কতটুকু বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3245 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মিসরাইনি মিন মাসারিআল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হাজার। জান্নাতের একটা দরজার 2 পাল্লার দূরত্ব হইল সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার নামক শহর পর্যন্ত। এত বড় থাকবে দরজাটা, তার মানে কয়েকশো কোটি মানুষ একবারই ঢুকতে পারবে। জান্নাতে যখন যাবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসেন, সুস্বাগতম, আপনাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি, আসেন আসেন। সে গিয়ে জান্নাতে ঢুকবে। আমি সংক্ষেপ করছি, সময় তো খুব কম, আমি ইনশাল্লাহ 15-20 মিনিটের মধ্যে শেষ করে দিব। জান্নাতে ঢুকেই এত সুন্দর সুন্দর জিনিস দেখেই মানুষ কি বলবে জানেন? শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা এটাকে আবার সূরাতুজ জুমারের 74 নম্বর আয়াতে বলে দিয়েছেন। মানুষ জান্নাতে ঢুকেই বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। মানুষ ঢুকেই বলবে যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি দুনিয়াতে আমাদের জন্য যা কিছু ওয়াদা করেছিলেন, আজ জান্নাতের অধিবাসী বানিয়ে তার ওয়াদাকে তিনি পূর্ণ করে দিয়েছেন। এত খুশি, কতটুকু খুশি হবে! ঢুকেই যে শুধু খুশি হবে এমন না, চারপাশে কি দেখবে। আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার 13 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতে বলেন, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতে ঢুকেই দেখবে উঁচু উঁচু আসন, প্রস্তুতকৃত পান পাত্র দেখতে পাবে, সারি সারি বালিশ সাজানো আছে দেখতে পাবে, এবং সুবিস্তৃত কার্পেট বিছানো আছে। আরাম করবে। কিভাবে বসবে? মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউকে পেছন দিয়ে বসবে না, সবাই সামনে ভাবে এভাবে গোল হয়ে বসবে। জান্নাতে ঢুকছে দরজা দিয়া, এখন অনেকক্ষণ তো হইল ঢুকছে, এখন খাবার দাবারের দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2840 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু তাআমিহিম জিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম যেই খাবার দেওয়া হবে সেই খাবার হচ্ছে মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা, জান্নাতি খাবার পেয়ে খাওয়া শুরু করবে মানুষ। ফেরেশতারা দেখে দেখে হাসবে, ফেরেশতারা বলবে, আরে ভাই একটু আস্তে খান, খাবার তো আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। শুধু মাছের কলিজা ভুনাই যে থাকবে এমন না, তাদের জন্য ভুনা করা পাখি আল্লাহ তাআলা ভুনা করে তাদের সামনে পরিবেশন করে দিবে। খাবার খাইলো, এখন কি 1-2 দিন খাবে এটা? না, কতদিন? আল্লাহ বলেন, উকুলুহা দাইম ওয়াজিল্লুহা, চিরকাল পর্যন্ত তারা এটা খেতে থাকবে, কোনোদিন ফুরাবে না। খাবার খাইলো, ফল ফলাদির দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এত এত ফল আমি তোমাকে দিলাম, এই ফল কোনোদিন ফুরাবে না, এই ফল কোনোদিন শেষ হয়ে যাবে না, এবং এই ফল খাওয়ার ক্ষেত্রে কোনোদিন তোমাকে কেউ নিষেধও করবে না। ফল খেতে খেতে একটা সময় তার পানি পিপাসা লাগবে না, ফল খেতে থাকবে। আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন ফেরেশতারা ফল পরিবেশন করবে, তারা বলবে, আরে ভাই এটা কেন আপেল নিয়ে আসলা? এই আপেল তো আমি অতীতপুরের বাজার থেকে অনেক কিনে খাইছি, আমি তো বারহাট্টার বাজার থেকে অনেক কিনে খাইছি। ফেরেশতা বলবে, আরে এটা তো দুনিয়ার অতীতপুরের বাজারের কোনো আপেল না, একবার খেয়ে দেখো। যখন মানুষ খাবে দেখবে এক একটা আপেলের এক এক রকম স্বাদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। খাবার খাবে, ফল খাবে, পানির দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেন, মাসালুল জান্নাতি
التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। চার ধরনের খাবার আল্লাহ তাআলা, পানি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কয় ধরনের পানীয়? চার ধরনের। কি কি? আল্লাহ তাআলা সেদিন দুধের নহর দিবেন, আল্লাহ তাআলা সেদিন মদের নহর দিবেন, আল্লাহ তাআলা সেদিন নির্মল পানির নহর দিবেন, আল্লাহ তাআলা সেদিন মধু, মদ, দুধ এবং পানি, এই চারটা জিনিসের নহর আল্লাহ তাআলা দিন ব্যবস্থা করে রাখবেন। যেই মদ দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা জান্নাতে সেটাকে হালাল বানিয়ে দিবেন। আল্লাহ বলেন আরো তিন প্রকারের ফ্লেভার দিয়ে আমি পানি বানাইছি। ফ্লেভারগুলো কি? আল্লাহ বলেন ওমিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দিয়ে পানি খাওয়াবো। ওমিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার দিয়ে আমি তাদেরকে পানি পান করাবো। আল্লাহ বলেন ওমিজাজুহা জানজাবিলা, আমি আদা চিপে চিপে তাদেরকে আদার ফ্লেভারের পানি পান করাবো। তাহলে আল্লাহ তাআলা এই পানি পান করাবেন। পানি খেতে চাই না? আরো এমন একটা পানি আছে যেই পানি পাওয়ার পর আগের সব পানিকে ভুলে যাব। শুনতে চাই কি পানি? আল্লাহ বলেন, সূরাটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার যখন আমি খাইয়ে দিব, আল্লাহ তাআলা বলেন হাউজে কাউসার পানিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পানিটা হলো আহলা মিনাল আসাল, মধুর চাইতেও আরো বেশি সুমিষ্ট। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও আরো বেশি সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও আরো বেশি শীতল ঠান্ডা। খাইতে চাই না? যারা একবার খাবে ফালা ইয়াজমা আবাদা, কোনো দিন কশ্চিন কালেও তার আর পিপাসা লাগবে না। এই জান্নাতে যেতে চাই না? পোশাক আছে, এখন সব কিছু হইলো খাবার দাবার, পোশাক লাগবে না। সংক্ষেপে জান্নাত শেষ করে দিচ্ছি। আমি একটু জাহান্নাম থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। জাহান্নামটা একটু জানেন কেমন, আমি 10 মিনিটে শেষ করে দিব। জান্নাতের পোশাক কি হবে? আল্লাহ বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের পোশাকটা হবে রেশম কাপড়ের। দুনিয়াতে হালাল না হারাম? হারাম। দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা ওই জান্নাতে যাওয়ার পর রেশম হালাল কাপড়কে আখিরাতে জান্নাতে হালাল বানিয়ে দিবেন। মদ দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা সেদিন হালাল বানিয়ে দিবেন। সেই মদের মধ্যে কোনো নেশা থাকবে না, কোনো সুকুরি থাকবে না, সেই মদ থাকবে সুমিষ্ট। তা এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে আপনি কি চাইবেন, চাওয়ার আগেই আপনার মন যখন সাড়া দিবে সাথে সাথেই সামনে চলে আসবে আরাম আর আরাম, শান্তি আর শান্তি। এত আরাম আর কোথাও আছে নাকি? জান্নাতে কি আরাম? আর কয়টা পথ গেল? লোক গেছিল 4 ধরনের, পথ কয়টা? 2টা। কয়টা গেল আমাদের? 1টা। জান্নাতে এই আরো জিনিস আছে, মুরব্বীরা আছেন, যুবকরা তো শুনলে ভালোই লাগবে। আল্লাহ তাআলা বলেন ওই জিনিসটা কি? ওয়াহুরুন আইন, আমি তাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুর দিয়ে দিব সেখানে। কেমন হবে হুরগুলো? ইন্না আনশানাহুন্না ইনশা, ওই হুরগুলোকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। তাদেরকে, ওই জান্নাতীদেরকে আমি জান্নাতে হুরগুলো দিব। কেমন? আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো মানুষ, কোনো জিন এই হুরদেরকে স্পর্শও করে নাই। সেখানে শুধু কি আরাম আর আরেকটা পথ আছে, সেখানে শুধু ব্যারাম। আরেকটা পথ হলো জাহান্নামের। কেমন পথ? চিন্তা করেন, আমাদের ততটুকুই গুনাহ করা উচিত যতটুকু আমরা সহ্য করতে পারবো। পৃথিবীর দুনিয়ার আগুন, মোমবাতির উপর কি আমরা 2 মিনিট হাতটা রাখতে পারি? 2 মিনিট হাত রাখতে পারি না, হাত পুড়ে যায়। আপনারা যখন দুনিয়ার আগুন বুঝবেন, কোনো হাসপাতালের বার্ন ইউনিটে যখন যাবেন, গিয়ে দেখবেন হায় হায় পুড়ছে, তো পুড়ছেই, কেমনে পুড়লো? এই পুরার অবস্থায় শুধু হাহাকার, চিৎকার আর চিৎকার, হাহাকার আর হাহাকার, এত চেঁচামেচি, এত চিৎকার। এই দুনিয়ার সামান্য আগুনের যদি এই অবস্থা হয়, বুখারী শরীফের 3265 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দুনিয়ার এই আগুন দিয়ে এই অবস্থা, আখিরাতের আগুন কেমন শুনবানি? সাহাবায়ে কেরামকে শুনাইলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন
মিন হাররি জাহান্নাম, জাহান্নামের 70 ভাগের, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের তাপ। জাহান্নামের আগুনের তাপের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন আরো 70 ভাগ প্রজ্বলিত হবে, সেটা কি সহ্য করা যাবে? সেটা সহ্য করা যাবে না, কারণ সে আগুন দুনিয়ার কোনো আগুন নয়। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওগো দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার আগুন যখন পায়ে লাগে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন যখন চামড়ায় লাগে চামড়া পুড়ে যায়, আখিরাতের আগুন যখন চামড়ার মধ্যে লাগুক না কেন, পায়ের মধ্যে লাগুক না কেন, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুন কেমন আগুন? জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নাবার 21 নম্বর আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হলো একটা ফাঁদ, ষড়যন্ত্রের একটা ফাঁদ পাতে না মানুষ। এটা হচ্ছে জাহান্নামটা হচ্ছে কাফেরদের জন্য একটা ফাঁদ। এখানে শুধু সীমা লঙ্ঘনকারীরাই যাবে, যুগকে যুগ, দিনকে দিন, বছরকে বছর সেখানে তারা পড়ে থাকবে, আর কোথাও যেতে পারবে না। এটা হচ্ছে জাহান্নামের অবস্থা। জাহান্নামটা কতটুকু গভীর হবে, এই গভীরতার ব্যাপারে মুসলিম শরীফে এক হাদিস আছে, মুসলিম শরীফের 1612 নম্বর হাদিস, 1612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফীরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমমান ওয়া মা তুফদি ইলা করারিহা। জাহান্নামের পাশ থেকে যদি বড় একটা পাথরখণ্ডকে ছেড়ে দেওয়া হয়, পাথরখণ্ড নিচে গড়িয়ে পড়তে পড়তে 70 বছর লাগবে, তারপরেও তল খুঁজে পাবে না। এত গভীর। বড় কতটুকু হবে এই ব্যাপারে তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিসে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70000 জিমাম মা কুল্লি জিমামিন 70000 মালাকিন ইয়াজুরুনাহা। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলগুলো টেনে টেনে নিবে। জাহান্নামের 70,000 শিকল থাকবে। এই শিকলের কয় হাজার শিকল থাকবে? 70,000। এক একটা শিকলে 70,000 ফেরেশতা টেনে টেনে আনবে। কত গভীর হবে সেই জাহান্নাম, সেই জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফলের এক ফোঁটাকে পুরো দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত দুনিয়ার স্বাভাবিক জীবনযাপনকে একেবারে বিমূর্ষ করে দিবে। স্বাভাবিক জীবনযাপন থাকবে না, একেবারে এমন অবস্থা হবে। এটাকে আল্লাহ তাআলা সেদিন জাহান্নামীকে খাওয়াবেন। কি অবস্থা হবে? যখন জাহান্নামে ঢুকবে, ঢুকার সাথে সাথে উপরে গরম পানি ফেলে দেওয়া হবে। সূরাতুল হাজ্জের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, গরম পানি তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের চামড়া, তাদের দেমাগ সব কিছু একেবারে নাড়িভুড়ি সব কিছু ছারখার হয়ে যাবে, পুরে একেবারে ছারখার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামটা এতটা কঠিন। এই জাহান্নামে আমরা কি যেতে পারবো? সহ্য করার কোনো ক্ষমতা আছে একদিন? তাহলে সহ্য করার ক্ষমতা যদি নাই থাকে, আমল যতটুকুই করি না কেন, গুনার যেই পাল্লাটা আছে এটাকে আমাদের কম রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। কারো গুনাহ আছে এটার মতো ভার, কিন্তু এই সওয়াব আছে এটার মতো, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে। কারণ গুনাহটা কি? ভারী। এখানে সওয়াব আছে এই দুর্গাপুর গ্রামের সমান, আর গুনাহ আছে পুরা মোহনগঞ্জের সমান, কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু সওয়াব আছে দুর্গাপুরের সমান না, শুধু এই গ্লাসটার সমান, আর গুনাহ হচ্ছে মাত্র এই কাগজটার সমান, কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে পুরা দুর্গাপুরের ওজন নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু এক গ্লাস পানির ওজন নিয়ে জান্নাতে যাওয়া যাবে যদি পাপের পাল্লাটা আমার হালকা হয়ে যায়। এই জন্য ফোকাস করতে হবে বেশি আমার অপরাধের পাল্লার মধ্যে, যেন আমি অপরাধ ছেড়ে দেই। ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা ইমানদার, যতদিন আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান থাকবে, ততদিন আমরা নিজেরাও গুনাহ করব না, বাংলাদেশে কোনো গুনাহ হতে দিবও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ঈমান থাকে, আমাদের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে ভিতরের কোনো শত্রু, বাহিরের কোনো শত্রু আমাদের মুসলমানদের, আমাদের ইসলামের, আমাদের কোরআনের, আমাদের মুসলমান যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম 1450 বছর আগে যেভাবে ছিল, যেরকম ছিল, আল্লাহ তাআলা তার ইসলামকে তিনিই হেফাজত করবেন। তার ইসলামকে কেউ কোনোদিন কলুষিত করতে পারবে না। যত ষড়যন্ত্রই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন ইসলামের বিরুদ্ধে, আমরা যারা আছি আমরা সবাই সবার আগে বলবো, আমাদের মাথা পেতে দিব। যুবক ভাইয়েরা আমার, কোনোদিন আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন ইসলামের গায়ে কোনো আঁচড় পড়তে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান ইনশাআল্লাহ, ইসলামের গায়ে কোনোদিন কোনো আঁচড় পড়তে দিব না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।